চলে এসেছি আমার লেখা একটি ভূতের গল্প নিয়ে। সত্যি ঘটনা অবলম্বনে গল্পটা লেখা। সৌম্য কলকাতায় কাজ করে, কিন্তু তার বাড়ি নদিয়ার এক প্রত্যন্ত গ্রামে। প্রতি শুক্রবার ডিউটি শেষে সে ট্রেন ধরে বাড়ি ফেরে, আবার রবিবারের ট্রেনে সে ফিরে আসে কলকাতায়। এইভাবেই সে অফিস বাড়ি দুটো মেনটেন করেন। সেদিন অফিস থেকে বেরোতে সৌম্যর একটু দেরি হলো। সেদিনটাও ছিল শুক্রবার। সে প্রায় এসে পৌঁছলো প্ল্যাটফর্মে তখন 10:20 বাজে। রাত 10:45 শেষ লোকালটা সে ধরবে বলে প্ল্যাটফর্মে ওয়েট করতে লাগলো। প্ল্যাটফর্ম এ সময় বেশ ফাঁকা, অল্প আলো, প্রায় অন্ধকারই বলা চলে। কেবল স্টেশন মাস্টারের কেবিনে একটা ছোট আলো জল করে জ্বলতে থাকে। ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে সৌম্য দেখল যে এক বৃদ্ধা ভদ্রমহিলা তার পাশে বসে আছে। সে ভাবলো বোধহয় এই বৃদ্ধা ভদ্রমহিলাটিও ট্রেন ধরবেন বলে বসে আছেন। অন্ধকারে তার মুখটা পরিষ্কার দেখা যাচ্ছে না। মহিলা ভাঙা বাংলায় সৌম্যকে জিজ্ঞাসা করলো, তুমি কি শেষ ট্রেন ধরবে বাবা, সেই জন্য বসে আছো? সৌম্য বললেন, হ্যাঁ মাসিমা। বৃদ্ধা তাকে বারণ করলেন। বৃদ্ধা বললেন, এই ট্রেনটা চড়ো না বাবা, কেউ ফেরে না এই ট্রেনে। সৌম্য হেসে বলল, মাসিমা আমি তো রোজ এই ট্রেনেই যাই। কি যে বলেন। মহিলা কিছু বললেন না, শুধু উঠে ধীরে ধীরে অন্ধকারের দিকে চলে গেলেন। ট্রেন এলো, সৌম্য উঠে পড়ল। কামরায় হাতে গোনা কয়েকজন যাত্রী। সব কিছু ঠিকঠাক চলছে। সে জানলার পাশে বসে ফোন বের করলো। তারপর হঠাৎই খেয়াল করলো কামরার যাত্রীরা একদম নিশ্চুপ, কেউ নড়ছে না, কারো মুখে কোনো অভিব্যক্তি নেই। একজন মহিলা তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, কিন্তু পায়ের কোনো শব্দ নেই। সচরাচর একটা নিস্তব্ধ জায়গায় ট্রেন চললে, কেউ জুতো পরে এলে একটু সামান্য শব্দ হয়, কিন্তু সৌম্যর হঠাৎ মনে হলো যে এই মহিলা যখন যাচ্ছেন তার আসা যাওয়ার কোনো শব্দ কিন্তু সৌম্যর কানে এলো না। তখনই জানলার কাছে একটা হাত এসে ঠেকলো, কিন্তু বাইরে তো কাঁচ। সে চমকে তাকালো। বাইরে সেই বৃদ্ধা মহিলা ট্রেনের সঙ্গে সঙ্গে হাঁটছেন। কয়েক সেকেন্ডের মধ্যেই তিনি আবার অদৃশ্য হয়ে গেলেন। সৌম্য আর থাকতে পারল না। সে উঠে গিয়ে গার্ডের কামরার দিকে দৌড় দিল, কিন্তু পৌঁছে দেখে গার্ডের ঘর ফাঁকা, তালা মারা। তখন সে বুঝলো কোনো একটা সাধারণ ট্রেন এটা নয়। সৌম্য জানলা দিয়ে দেখতে পেল ট্রেন চলেছে এক অদ্ভুত জঙ্গলের মধ্যে দিয়ে। সেখানে কোনো রেল লাইন নেই বাস্তবে। সে স্মৃতি হারিয়ে ফেলল, অজ্ঞান হয়ে গেল। পরদিন সকালে স্থানীয় মানুষরা এক মাঠের মধ্যে সৌম্যকে অচেতন অবস্থায় খুঁজে পেল। আশ্চর্যজনকভাবে তার পাশেই পড়েছিল একটি পুরনো রেল টিকিট, তারিখ 1978। নমস্কার।